বাইরে বসতে বেশ ভালো লাগছে না? সুন্দর বিকেলটা, ঝিরিঝিরি বাতাস। চারপাশে সব মানে বুর্জ খলিফার সমান যেগুলো টলেস্ট, ওগুলো বিল্ডিংগুলো সব মাথা দেখা যাচ্ছে। আসছে বুর্জ খলিফা। বাবা দেখো যে আসছে, ক্যামেরাটা ওদিক দিয়ে ঘুরিয়ে দিলাম। আমাদের আজকের মেনু আলবাইক, হারুন খাচ্ছে, আর একটা স্ট্রবেরি আইসক্রিম ছিল। আইসক্রিমটা গলে যাচ্ছে যদিও। আর সাথে আছে ঠিক আমার পিছনটাতেই বুর্জ খলিফা, এত উঁচু। সবাই খাচ্ছে, এটা হচ্ছে ফুড কোর্টের ছাদ। আমি আর হারুন কানাডা যাওয়ার আগের প্রত্যেকটা বিকেলে আমাদের বের হতে হয়, কারণ টুকটাক কেনাকাটা রয়েই যায়। হয় এই তো, আর হচ্ছে আর মাত্র 2 days, তারপর আমাদের দুবাইয়ের ঘোরাঘুরি ইনশাল্লাহ শেষ, না হারুন? দুবাই এমন একটা জায়গা যেখানে তোমার থাকলে থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, নেপাল কোথাও যাওয়ার কোনো প্রয়োজন হয় না, কারণ এখানে সবগুলা দেশের ফ্লেভার পাওয়া যায়, খাবার পাওয়া যায়। আর এই জায়গাটাতে এত সমুদ্র, এত পাহাড়, তখন মানে মনে হয় যে এত কষ্ট করে আবার আরেক দেশে যাব। সবগুলো দেশের ফ্লেভার, ফুড সব এখানে পাওয়া যায়। আমার ব্রোস্টটা খাচ্ছি, ঝাল ঝাল ব্রোস্ট, খেতে খুব মজা। ওটা তুমি খাও না, আধাটা রেখেছো কেন? চিকেন নাগেটস বের করো, নাগেটগুলো ঝাল ঝাল, খেতে বেশ মজা আলহামদুলিল্লাহ, তাই না? নাও একটা খাও। আর আমি শুধু ফ্রাইজ খাই, তুমি কিন্তু আমার সব ফ্রাইজ শেষ করে ফেলো। ওখানে হচ্ছে ফুড কোর্ট, যে মানুষের লাইন, কত লম্বা লাইন দিয়ে মানুষজন দাঁড়িয়ে আছে। আর আমরা হারুন সেই লাইনে অলমোস্ট 1 hour ওয়েট করে তারপরে এই খাবারগুলো নিয়ে এসছে। বিশেষ করে আলবাইক ব্র্যান্ড, এই আলবাইক ব্র্যান্ডের খাবার, এটাতে মিনিমাম ওয়েটিং আওয়ার হচ্ছে 1.5 ঘন্টা মিনিমাম। ফ্রাইজ খাবে আর কেচাপ দিয়ে খাও, ধরো এটা ওপেন করো।